শুভ দুপুর। কেমন আছেন সবাই? কালকে থেকে শুরু হচ্ছে আমাদের মুসলমানদের সবার কাঙ্ক্ষিত মাস, রোজার মাস। আজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ভিতরে খুবই খুশি খুশি লাগছে। আমার রোজার প্রিপারেশন মোটামুটি কমপ্লিট। বিছানার কিছু চাদর ধোয়ার ছিল, তা সকাল সকালই আজকে ধুয়ে নিয়েছি। এরপর রেগুলার যা কাজ থাকে, বাইরে ময়লা ফালানো, একটু ঘর গুছানো, তাই করে নিলাম। এই যে আমি ওদিকে বাইরে ময়লা ফালাতে গিয়েছিলাম, এদিকে দেখি আয়রান বাবু এসে একা একা খেলা করছে। আমার মেয়ের রুমের এই জানালাটা দিয়ে বেশ রোদ আসে, তাই ইনডোর গাছগুলো আজকে একটু রোদে রেখেছি। আর আমার ছেলে এগুলোকে ধরে ধরে দেখছে। বাট যাই বলুন না কেন, ছেলে কিন্তু আমার ভদ্র। বারবার গাছগুলোকে নিচ্ছে, আবার একটু দেখে শুনে জায়গা মতো রেখে দিচ্ছে। আজকে বেশ কিছুক্ষণের জন্য এই গাছগুলো নিয়ে ব্যস্ত ছিল উনি। এরপর কিছুক্ষণ নিজের মনে জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের গাড়ি দেখছিল। বাচ্চারা যেহেতু এখন খেলা করছে, আমি ওদিকে চলে গেলাম দুপুরের রান্না করতে। আজকে দুপুরে রান্না করতে মনে হয় অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। মনে হচ্ছিল যে আজকেই শেষ দুপুরের রান্না, আর হয়তো কখনো দুপুরের রান্নাই করতে হবে না। কখনো না হোক, বাট এক মাস তো অ্যাটলিস্ট দুপুরের রান্না থেকে ছুটি পেলাম। এখন জাস্ট দুপুরের আর সন্ধ্যা রাতের জন্য রান্না করছি। ভোর রাতের জন্য ভাবছি সন্ধ্যার পরেই কিছু রান্না করব। আজকে চুলার রান্না বসিয়ে একটু কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি। আমি জাস্ট কিছুদিন আগে কিচেনটা ডিপ ক্লিন করেছি, তাই এখন আর ওরকমভাবে ডিপ ক্লিন করার কোনো দরকার নেই। বাট বেসিং এরিয়াটা, সেটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আজকে। আসলে বাচ্চা নিয়ে মাল্টিটাস্কিং করা ছাড়া কোনো উপায় নেই। একদিকে রান্না হচ্ছে, আরেকদিকে ক্লিনিং হচ্ছে, আর সাথে ভিডিও চলছে। আরএফএলের এই ব্রাশটা আপনারা আমার এর আগেরও কিছু ভিডিওতে দেখেছেন। আমি এরকম দুইটা ব্রাশ ইউজ করছি। একটা হলো ওয়াশরুমের বেসিং ইউজ করার জন্য, আরেকটা হলো কিচেন ক্লিনিংয়ের জন্য। ট্রাস্ট মি, এই ব্রাশটা কিন্তু প্রচুর হ্যান্ডি একটা ব্রাশ। এটা দিয়ে ক্লিন করতে মানে একেবারে কোনাগুলো সুন্দরভাবে ক্লিন করা যায়। আমার বেসিংটা ক্লিন হয়ে গিয়েছে। এখন আমি একটা শুকনো কাপড় দিয়ে এটাকে ভালো করে মুছে নিচ্ছি, কারণ এই এরিয়াগুলো স্যাঁতস্যাঁতে থাকলে একেবারেই ভালো লাগে না। আসলে আমার মনে হয় মেয়েদের দিনের বেশিরভাগ সময়টাই কেটে যায় কিচেনে। আর এই জায়গাটায় যদি সুন্দর না থাকে, স্বাস্থ্যসম্মত না থাকে, তাহলে আমাদের মনটা কিভাবে ভালো লাগবে বলুন? আমার কিচেনে মোটামুটি ভালো সানলাইটই আসে, তাই এখানে দু একটা ইনডোর গাছও রাখি আমি। নিজের কাছেও দেখতে ভালো লাগে, আর ভিডিও যেহেতু করি সেখানেও গাছগুলো খুব সুন্দর লাগে। আমার ব্লগিং ক্যারিয়ার শুরু করার পরে এটা হলো ফার্স্ট রমজান। আমি খুব বেশি এক্সাইটেড আমার রোজার দিনগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে।